আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার পরীক্ষার সময়কার অনেক ভিডিও আছে যেগুলো আমি আপলোড দেওয়ার সময় পাইনি। তো এখন সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এটা পরীক্ষারও আগের ভিডিও। মানে পরীক্ষা নিয়ে এত টেনশনে ছিলাম যে এগুলো আপলোড দেওয়ার সুযোগ পাইনি। আর পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়েছে আমাকে। আর এখানে আমার বোন ওর আর্ট চ্যানেলের জন্য ড্রয়িং ভিডিও বানাচ্ছিল। আসলে ওরা একটা ইউটিউব চ্যানেল আছে। মানে আমিও ড্রয়িং করি কিন্তু ভিডিও করি না, তো ওই চ্যানেলটা আমার বোনই চালায়। আর এই সময়টাতে আমি রোজা রেখেছিলাম। আমার আম্মু মাঝে মাঝেই রোজা রাখে, তো আম্মুর সাথে সাথে আমরাও রোজা রাখি। এমনিতে তো আমি সারাদিন তেমন কোনো কাজ করি না, আর যেহেতু রোজা রেখেছি তাহলে তো আরও কোনো কাজ নেই, শুধু টাইম মতো নামাজ পড়া আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা, এইটুকুই ছিল আমার কাজ। আর তখন নানি এসেছিল আমাদের বাসায় বেড়াতে। আসলে নানি আসাতে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ নানি বলেছিল যে একবার আমাদের পরীক্ষা শেষ হলে তারপরে আমাদের বাসায় বেড়াতে আসবে। তো আমি চাইছিলাম যে পরীক্ষা শেষ হতে তো অনেক দেরি, তো পরীক্ষা শেষ হওয়ার আগে যেন নানি একবার আমাদের বাসায় এসে আমাদের সাথে দেখা করে যায়। তো নানি এসেছিল, সেজন্য আমি অনেক খুশি হয়েছিলাম। আর যেহেতু নানি এসেছে তাহলে এখন ঘরে কথা হবে, আম্মু গল্প করবে, তারপর টিভি দেখবে। সেই জন্য যদি আমাদের পড়াশোনায় ডিস্টার্ব না হয়, কারণ আমাদের তো পরীক্ষা, এখন তো পড়তে হবে, সেজন্য আমরা দুজন ছাদে এসেছিলাম। আর হালকা হালকা শীত পড়েছিল, আবার একটু রোদ ছিল ছাদে, তো ছাদে বসে পড়াশোনা করতে ভালোই লাগছিল। তো আমরা কিছুক্ষণ দুষ্টুমি করলাম, আবার পড়াশোনাও করলাম, কিন্তু বেশিক্ষণ পড়তে পারিনি, কারণ ছাদে আসতে আসতে 3:30টার মতন বেজে গিয়েছিল। তো একটু পরে আবার আসরের আজান দিয়ে দিয়েছে, তো আজান দেওয়ার পর সাথে সাথে আমরা নেমে গিয়েছিলাম। এরপর ঘরে এসে আমরা আসরের নামাজ পড়লাম। তারপর এখানে আমি আম্মুকে ইফতারি বানানোর জন্য হেল্প করছিলাম, আর আমার বোন ঘরে শরবত বানাচ্ছিল। এরপর আমরা সবাই মিলে ইফতারি করলাম, আর আমাদের ইফতারিতে ছিল শসা, পাকা পেঁপে, তারপর আপেল আর পেঁয়াজু, আলু চপ এগুলো, আর সাথে ছিল শরবত। আর এখানে মজার ব্যাপার হচ্ছে আমাদের ইফতারি যে পাকা পেঁপে আর আপেল এগুলো নানি এনেছিল, কিন্তু নানি জানতোই না যে আমরা ওই দিন রোজা রেখেছিলাম। এরপর এটা হচ্ছে পরদিন সকালবেলা। আমাদের দুন্দুল গাছে অনেক দুন্দুল হয়েছিল, তো আম্মু এসেছিল গাছে থেকে দুন্দুল পেড়ে নিতে, আর আমি সাইডে দাঁড়িয়ে সেগুলো ভিডিও করছিলাম। ওটা কাটবানো। নিচেটা লইল।
এরপর আমাদের নাস্তায় ছিল কলা, পাউরুটি আর ছানা মিষ্টি। তো ছানা মিষ্টিটা বাবা আগে এনেছিল, আর নাস্তায় পাউরুটি দিয়ে ছানা মিষ্টি খাওয়ার জন্য আমি বাবাকে বলেছিলাম পাউরুটি আনার জন্য। কিন্তু রাতে যখন বাবা বাসায় আসার সময় পাউরুটি কিনেছিল, তখন বাবা খেয়াল করেনি যে পাউরুটিটার মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমরা সকালবেলা যখন নাস্তা খাওয়ার সময় পাউরুটির প্যাকেটটা খুললাম, তখন দেখলাম যে পাউরুটিটা নষ্ট হয়ে গেছে। তারপর আমি খেয়াল করলাম যে পাউরুটির মেয়াদ শেষ। তো বাবা এই পাউরুটিটা বদলে ভালো পাউরুটি কিনে দিয়ে যেত, কিন্তু সকালে বাবার সময় ছিল না, বাবা তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি আর আম্মু মিলে গিয়েছিলাম পাউরুটিটা বদলে ভালো পাউরুটি নিয়ে আসার জন্য। তো সেই দিন আমাদের নাস্তা করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা নাস্তা একটু তাড়াতাড়ি খাই, কিন্তু দোকানটা এত তাড়াতাড়ি খোলে না। তো পাউরুটিটা বদলে ভালো পাউরুটি নিয়ে এসে নাস্তা করতে করতে আমাদের প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল। এরপর আমরা পাউরুটি কিনে বাসায় গেলাম, তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।